বাংলাদেশে নির্বাচনের আমেজ শুরু হয়েছে এবং নমিনেশন পত্র জমা দেওয়ার শেষ তারিখ সম্ভবত 28 ডিসেম্বর। ফলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আমার কাছে যেটা খুব মজা লাগছে সেটা হচ্ছে যে আপনারা অনেকে জানেন বাংলাদেশের কনস্টিটিউশনের আর্টিকেল 70 হচ্ছে খুবই একটা বিতর্কিত আর্টিকেল। তার কারণ হচ্ছে এই আর্টিকেল 70 কারণে ফ্লোর ক্রসিং অলমোস্ট নিষিদ্ধ। অর্থাৎ আপনি যে দল থেকে নির্বাচিত হয়েছেন সে দলের বিরুদ্ধে যদি আপনি ভোট দেন বা সে দলের সিদ্ধান্তের বাইরে যদি আপনি যান তাহলে আপনার সংসদ সদস্যপদ বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনি সংসদ সদস্য নির্বাচিত হলে 5 বছরের জন্য আপনি একটা নির্দিষ্ট দলের চিন্তা ভাবনার বাইরে আপনার চিন্তা করবার ক্ষমতা নাই বা সাংবিধানিকভাবে সেই স্কোপসটা রাখা হয়নি। সেই জন্যই এই ফ্লোর ক্রসিংটাকে খুবই ফ্লোর ক্রসিং করতে না পারার যে বিষয়টা, সেই কারণে আর্টিকেল 70 খুবই বিতর্কিত আর্টিকেল হিসেবে দেখা হয়। কিন্তু ইন্টারেস্টিং হচ্ছে যেই পার্লামেন্টে ফ্লোর ক্রসিং নিষিদ্ধ বা ফ্লোর ক্রসিং করলে আপনার সিট চলে যাবে, সে পার্লামেন্টে যাওয়ার আগে পার্লামেন্টে যাওয়ার প্রক্রিয়ার মধ্যেই কিন্তু বাংলাদেশে গণহারে ফ্লোর ক্রসিং চলে। অর্থাৎ এই দল ওই দলে যায়, ওই দলের প্রার্থী এই দলে যায়। এই যে নির্বাচনী অ্যালায়েন্সের নামে নির্বাচনে জেতার জন্য এই যে ফ্লোর ক্রসিংয়ের যে একটা চর্চা এবং অনুশীলন বাংলাদেশের রাজনীতিতে আমরা দীর্ঘ বছর ধরে যুগ যুগ ধরে দেখে আসছি, সেটা খুব ইন্টারেস্টিং। থ্যাংক ইউ।